যে টপিক থেকে ঢাবিতে বারবার কোশ্চেন হয়। তো এই সিরিজের প্রত্যেকটা ভিডিওতে আমি যে কাজটা করি, ঢাবিতে বিগত বছরগুলাতে সর্বনিম্ন ৪ থেকে ৫ বার কোশ্চেন হয়েছে এরকম কোনো একটা টপিক পড়ায় দিই। তো আজকের টপিকটা হচ্ছে আদিকোষী এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। তো জাস্ট কোশ্চেনগুলো একবার দেখো ৯৭, ৯৮ এ ২ বার হয়েছে। ৯৮, ৯৯, ০, ১, ৩, ৪, ১৩, ১৪ মোট কতবার কোশ্চেন হয়েছে? ৫ থেকে ৬ বার কোশ্চেন হয়েছে এই একটা মাত্র টপিক থেকে। যদিও অনেক আগে হয়েছে এই কোশ্চেনগুলা। তো রিসেন্ট বছরগুলাতেও এই টপিকটা থেকে প্রশ্ন দিতে পারে। তো এই আদিকোষী এবং প্রকৃত কোষের পার্থক্য পড়ার জন্য আমরা জাস্ট একটা নতুন স্লাইড নিই এবং এইখানে একটু পড়ার চেষ্টা করি। দেখো, প্রোক্যারিওটা অ্যান্ড ইউক্যারিওটা, রাইট? তো প্রো মানে তো আদি, ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস। তো আদি নিউক্লিয়াস বা আদি কোষী বলা হয়, আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বলা হয়। ইউ কথাটার অর্থ আবার প্রকৃত, সো প্রকৃত কোষী বা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ বলা হয়, রাইট? তো প্রকৃত নিউক্লিয়াস বলা হচ্ছে তার মানে কি এখানে নিউক্লিয়াসটা সুগঠিত। নিউক্লিয়াসটা প্রথম কথা হচ্ছে সুগঠিত, নিউক্লিয়াসটা সুগঠিত। তাহলে একটা সুগঠিত নিউক্লিয়াসে কি কি থাকে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। একটা সুগঠিত নিউক্লিয়াসে চারদিকে নিউক্লিয়াসের আবরণ থাকে, যেটাকে বলা হয় নিউক্লিয়ার আবরণ। সো এই আবরণটা থাকে, আবরণ থাকে। দেন এর ভেতরে নিউক্লিওপ্লাজম থাকে, যে সাইটোপ্লাজমটা সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিও নিউক্লিওপ্লাজম। এছাড়াও এর ভেতরে নিউক্লিওলাস আছে, এটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। এন্ড এর ভেতরে আর কি আছে? ক্রোমাটিন জালিকা আছে। তো এটা হচ্ছে ক্রোমাটিন, ক্রোমাটিন জালিকা, রাইট? এটাকে বলা হয় ক্রোমাটিন জালিকা। তাহলে একটা আদর্শ নিউক্লিয়াস বা সুগঠিত নিউক্লিয়াসে এই চারটা উপাদান থাকে। তাহলে প্রোক্যারিওটা বা আদিকোষী বা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, এখানে সবগুলো উপাদান থাকবে না। কি থাকবে না সেটা আমরা দেখি। এই যে আবরণ, এই আবরণটা থাকে না। এই যে নিউক্লিওপ্লাজম, এই নিউক্লিওপ্লাজমটা এখানে থাকবে না। এই যে নিউক্লিওলাস, সেটাও এখানে থাকবে না। থাকে কি তাইলে? অনলি ক্রোমাটিন থাকে। প্রোক্যারিওটাতে অনলি ক্রোমাটিন থাকে। তবে এইখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে এই ক্রোমাটিনে আবার হিস্টোন প্রোটিন থাকে না। তাহলে ক্রোমাটিনে হিস্টোন প্রোটিন থাকে না। হিস্টোন প্রোটিন প্রোটিন থাকে না। সো প্রোক্যারিওটা এর জীবনে শুধু না আর না, কিছুই নাই। তো এদের নিউক্লিয়াসটা যেহেতু সুগঠিত না, এদের নিউক্লিয়াসকে একটা স্পেশাল নামে ডাকা হয়। এদের নিউক্লিয়াস যেহেতু সুগঠিত না, এদের নিউক্লিয়াসকে একটা স্পেশাল নামে ডাকা হয়। সেটা হচ্ছে, এটা যেহেতু নিউক্লিয়াস না, নিউক্লিয়াসের মতো দেখতে, এটাকে বলা হয় নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড, ওয়েড মানে মতো, নিউক্লিওয়েড মানে নিউক্লিয়াসের মতো। বা এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় সিউডো নিউক্লিয়াস। কি বলা হয়? সিউডো নিউক্লিয়াস। ওকে, সিউডো মানে হচ্ছে ভ্রান্ত, নিউক্লিয়াস মানে হচ্ছে নিউক্লিয়াস। সো সিউডো নিউক্লিয়াস মানে হচ্ছে ভুয়া নিউক্লিয়াস বা ভ্রান্ত নিউক্লিয়াস। এবং এর জীবনে যেহেতু না আর না, এর কিচ্ছু নাই। মাইটোকন্ড্রিয়া নাই, গোলজি বডি নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, কিচ্ছু নাই, কোনো কোষীয় অঙ্গাণু নাই। তো যার কেউ নাই তার তো আল্লাহ থাকে, তাই না? তো এর কিছুই নাই, একটা উপাদান আছে, সেটা হচ্ছে 70s রাইবোজোম। তো এর কিছুই নাই, আছে হচ্ছে অনলি 70s রাইবোজোম। তো এই কথাগুলা মাথায় রাখো। এইবার এইটা তুমি খুব সহজেই মনে রাখতে পারবা, এই বিষয়গুলা, এই পার্থক্যগুলা। জাস্ট একটা কথাই মাথায় রাখো, প্রোক্যারিওটা এর কিছুই নাই। তাহলে এটার নিউক্লিয়াসটা অগঠিত, তার মানে কি নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম এগুলো থাকে না। নিউক্লিয়েড অঞ্চলকে বলা হয়, ডিএনএ অঞ্চলকে বলা হয় নিউক্লিয়েড। আর এখানে সবকিছু সুগঠিত। এখানে ডিএনএটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ, সো ডিএনএ সংখ্যা হচ্ছে একটা। এবং হিস্টোন প্রোটিন থাকে না, আমরা তো পড়েছি হিস্টোন প্রোটিন নাই, তাই এদেরকে সত্যিকার ক্রোমোজোম বলা হয় না। আর ওখানে সবকিছুই থাকে, সত্যিকার ক্রোমোজোমও বলা হয়। আবরণী দ্বারা বেষ্টিত অঙ্গাণু থাকে না, অঙ্গাণুই তো নাই, আবরণী আবার কি এখানে থাকে। রাইবোজোম এখানে 70s অনলি, আর এখানে 70s 80s উভয় ধরনের থাকে। সাইটোস্কেলিটন থাকবে না, ওইখানে থাকে। অপেরণ, এটা হচ্ছে আদিকোষে জিন প্রকাশের একক। সো আদিকোষে তো এটা থাকবেই, তো এখানে আদি এটা থাকে, এখানে থাকে না। ওকে, জিনের গঠন এখানে ইন্ট্রন্স নাই, এখানে আছে। কোষ বিভাজন, এটা অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন, আর ওটা হচ্ছে মাইটোসিস মিওসিস। শ্বসন হচ্ছে অবাধ শ্বসন, অবশ্যই ওটা হচ্ছে সবাধ শ্বসন। ট্রান্সলেশন, এটা ট্রান্সক্রিপশনের পরপর সাথে সাথে শুরু হয়ে যায়।
আর এটা বেশ বিলম্বে শুরু হয়। ওকে, একটু দেরি করে শুরু হয়। উদাহরণটা গুরুত্বপূর্ণ। উদাহরণটা হচ্ছে মাইকোপ্লাজমা, এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। এরপর ব্যাকটেরিয়া তো আছেই। নস্টকি হচ্ছে এক ধরনের সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল বা বিজিএ বলা হয় সংক্ষেপে। অর্থাৎ মনোরা রাজ্যের যে জীবগুলো আছে সেগুলা। আর এগুলা বাদ দিলে বাকি যা কিছু আছে সবকিছু হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। ওকে, তো এখান থেকে প্রশ্ন বিগত বছরগুলোতে হয়েছিল যে নিউক্লিয়াসের গঠন অগঠিত এবং এটার উদাহরণ কি ব্যাকটেরিয়া, নষ্টক, এই জায়গাগুলো থেকে কোশ্চিন হয়েছে বারবার। তো এখানে ভিডিওটা শেষ করছি। তার আগে ছোট্ট একটা ঘোষণা দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে এই টাইপের কোশ্চিন অ্যানালাইসিস যে বিষয়টা, সেটা তুমি যদি শর্টকাটে পেতে চাও, কোশ্চিন অ্যানালাইসিস করলে কিন্তু অ্যাডমিশন চান্স পাওয়া অনেকটা ইজি হয়ে যায়। তো এই যে আমার এই 100 পেজের লাস্ট অফ বায়োলজি 2.0 যে বইটা আছে, এর ভেতরে কিন্তু আমি কোশ্চিনগুলো অ্যানালাইসিস করে দেখিয়েছি এবং বইটা তুমি কিনতে পারো এবং চাইলে তুমি কোর্সটাও করতে পারো। সো এই এলএসবি 2.0 যে কোর্সটা, এখানে কি পাবা, এই যে এলএসবি 2.0 যে বইটা আছে 100 পেজের, তার উপর 10টা ক্লাস, এছাড়াও এক্সট্রা আরো 10টা ক্লাস পাবা, টপ 1200 এমসিকিউ এর পিডিএফ পাবা, বায়োলজি দাগানো বইয়ের পিডিএফ পাবা এবং ঢাবি রিটেন সাজেশন পাবা। সো এত কিছু একসাথে পাবা। ওকে, তাহলে এই হচ্ছে লাস্ট অফ বায়োলজি 2.0। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।